সালামু আলাইকুম। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের, এরকম একটা বাংলা প্রবাদ আছে। তবে যুদ্ধে যাদের জীবন গড়া তাদের আবার যুদ্ধ কিসের। আপনি ভয় ওই মানুষকে দেখাতে পারবেন যে ভয় পায়, আর যে ভয় পায় না যতই চেষ্টা করেন তাকে আপনি ভয় দেখাতে পারবেন না। কথা বলছি ইরানকে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতন মার্কিন যুক্তরাষ্ট্র নতুন একটা জিনিস উৎক্ষেপণ করলো। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মেশিনারিজটা আর কখনো ব্যবহার করে নাই, আর আজকে প্রথমবারের মতন করলো। কেন? আজকে একটা নিউজ দিয়েছিলাম যে আমেরিকার যেই বিমানবাহী রণতরীগুলো আছে, যেগুলোর মাধ্যমে সেন্ট্রাল কমান্ডিং আপনার এখানে কি বলা যায় কন্ট্রোল করা হয়, অর্থাৎ পারস্য এবং আরব সাগরে থাকা বা ভারত মহাসাগরে থাকা যে যুদ্ধ জাহাজগুলো আছে এগুলোর দুই একটাকে ইরান কিন্তু উড়াই দিছে। তো এর পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে একটা আপনার কি বলা হয় যে বিস্ময়কর জিনিস ছোড়া হয়েছে। এটার নাম হচ্ছে টর্পেডো। এমনকি প্রথমবারই এটা থেকে সফলতা পেয়ে গেছে আমেরিকা। তার মানে বুঝতেই পারছেন আমেরিকা বিষয়টাকে কোন লেভেলে সিরিয়াস নিয়েছে। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ইরানের একটা যুদ্ধ জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার আমেরিকার হামলায় ইরানি যুদ্ধ জাহাজ IRIS ডেইনা এটা গভীর সমুদ্রে সলিল সমাধি হয়ে গেছে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটা ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ইরানের যুদ্ধ জাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো অতর্কিত আঘাত হেনেছে এবং বিশাল জলরাশি আকাশের দিকে উঠে যাচ্ছে। অনেকটা সাইক্লোন আসলে যেমন পানিটাকে ঘুরাইয়া উপরের দিকে তুলে ফেলে। হামলায় জাস্ট একটা টর্পেডোর হামলায় এত বড় যুদ্ধ জাহাজটি দ্বিখণ্ডিত হয়ে গভীর সমুদ্রে তলিয়ে যায়। এক ব্রিফিংয়ে পেন্টাগন থেকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট সে বলছে এই ঘটনাটা হচ্ছে নীরব মৃত্যু। অন্যদিকে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তিনি বিষয়টিকে পেশাদার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে বলেন, টর্পেডোটি তাৎক্ষণিকভাবে প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তথ্য বলছে যে ৩২ জন ইরানি নাগরিক এখানে জীবিত উদ্ধার হলেও জাহাজটিতে ১৮০ জন ইরানি নৌবাহিনীর সদস্য ছিল। তার মধ্যে ১৪৮ জন ক্রু তারা শাহাদাত বরণ করেছে। ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজের তথ্য মতে সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ আগস্ট মার্কিন সাবমেরিন USS টর্ক সেখান থেকে শত্রুপক্ষের জাহাজে এই ধাঁচের টর্পেডো ছোড়া হয়েছিল। তখন জাপানের একটি ৭৫০ টন ওজনের একটি জাহাজ এটাকে সমাধি করে দিয়েছিল গভীর সমুদ্রের বুকে। এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কিন সাবমেরিনগুলো অত্যন্ত বিপজ্জনক এবং সংবেদনশীল গোয়েন্দা মিশনে নিয়োজিত থাকলেও কোনো জাহাজ ডুবানোর কাজে তারা এই টর্পেডোর ব্যবহার করেনি। তবে ১৯৯১ সালে অপারেশন ডেজার্ট স্টর্ম এবং আপনার ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া, ইয়েমেনের যে বীররা আছে, তো সেখানেও মাঝে মাঝে আপনার এখান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র বা টমক মিসাইল ব্যবহার করার ঘটনা আমরা দেখেছি। তো বলা হচ্ছে যে ইরানি যুদ্ধজাহাজ ডুবাতে মার্ক 48 হেভিওয়েট টর্পেডো ব্যবহার করা হয়েছে। ১৯৭২ সালে প্রথম অন্তর্ভুক্ত হওয়া এই টর্পেডোটি সময়ের সঙ্গে আধুনিকায়ন করা হয়েছিল। প্রায় ৩৮০০ পাউন্ড ওজনের এই টর্পেডোটি সোনার ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে বের করে এবং জাহাজের নিচে গিয়ে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে সৃষ্ট গ্যাসের বুদবুদ জাহাজের মূল মেরুদণ্ডটি ভেঙে দেয়, ফলে জাহাজটি দ্রুত দুই টুকরো হয়ে যায়। সামনে আরো অনেক কিছু হয়তো আমরা দেখব। এই লড়াইটা আমি জানি না কত দূর যায়। ইরানকে সাবধান হওয়া উচিত। আসসালামু আলাইকুম।